ওয়েলকাম টু মাই ব্লগ। সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি তৈরি করেছি এগ চিকেন কারি। তো চিকেন এগ কারি, তো দেখতে থাকুন এগ চিকেন কারি, চিকেন এগ কারি কীভাবে তৈরি করেছি। মানে মাথায় কিছু ছিল না, অল্প কিছু চিকেন বাড়িতে ছিল। তো তার জন্যই এটা তো মানে অল্প কিছু, তো তার জন্যই ভাবলাম কি এগ চিকেন কারি, চিকেন এগ কারি বানিয়ে নেব। তো দেখে নিন অল্প কিছু আমার বাড়িতে চিকেন ছিল। তো তারপর আমি করলাম কি, ডিম সিদ্ধ করে নিলাম, আলু ভাজি করে নিলাম, ডিম আবার সিদ্ধ করে ভাজি করে নিলাম। তো এগ চিকেন কারি, চিকেন এগ কারি কীভাবে হয় দেখতে থাকুন আপনারা আজকে। তো মাথায় কিছু ছিল না, তো তার জন্যই এটা অল্প কিছু ছিল। মশলাগুলো ভাজতে শুরু করলাম। তো এগ চিকেন কারি কীভাবে কী কী মশলা দেওয়া লাগে সেটা তো বলতে হয় না, সেটা আমরা সবাই জানি। তো চিকেন এগ কারি, এগ চিকেন কারি তৈরি করছি, কারণ চিকেনটা যেভাবে রান্না করি এগটাও ঠিক সেইভাবে আমরা রান্না করে থাকি। তো এখানে সব মশলাগুলি আমি দিয়ে দিলাম, দেখতে থাকুন আপনারা। হলুদ, জিরে, নুন সব টেস্ট অনুসারে দিয়ে দিলাম। তারপরে দেখতে থাকুন। 5 minutes later. তারপরে চিকেনগুলো আমি দিয়ে দিলাম। চিকেনগুলো তো আগে একটু রান্না করে নিতে হবে, কারণ সেটা তো রান্না না করলে তো হয় না। তো সেটাই করছি, চিকেনটা আগে রান্না করছি আমি, দেখতে থাকুন আপনারা। তো তারপর ভাজা আলুগুলা দিয়ে দিলাম, ভাজা আলু ছিল সেইগুলো আমি চিকেনের সাথে দিয়ে দিয়েছি। তো এইভাবে এগ চিকেন কারি, চিকেন এগ কারি দেখতে থাকুন। এটা একটা নতুন রেসিপি, আমি এভাবে করেছি হঠাৎ করে, কিন্তু আপনারা এভাবে খেয়ে থাকেন কি না, করেছেন কি না জানি না। ট্রাই করে দেখতে পারেন, আমিও ট্রাই করছি। তাই এগ চিকেন কারি, চিকেন এগ কারি। A few moments later. তারপর ভাজা ভাজা হয়ে গেছে। A few moments later. তারপর আমি ডিমগুলো দিয়ে দিলাম, ঝোলটা যখন ফুটে উঠলো ডিমগুলা দিয়ে দিলাম, ডিমগুলা ঝুলে আমি ছেড়ে দিলাম। বাস ফাইনাল লুক চলে এসছে মোটামুটি আমার শেষের পথে এই রেসিপিটা এগ চিকেন। তারপর গরম মশলা দিয়ে দিলাম, আমি একটু গরম মশলাটা দিয়ে দিলাম। এগ চিকেন কারি, চিকেন এগ কারি। তারপর শেষ হয়ে গেল আমার এগ চিকেন কারি, চিকেন এগ কারি। তো তারপর একটা রেসিপি ছিল আমাদের শীতল বেগুন কারকল বান্টা দিয়ে ঝুল।